আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একদম সাধারণভাবে বরবটি আলু রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, অনুরোধ রইল। এখানে প্রথমে বরবটিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে বরবটিটাকে ভালো করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা ভালো করে গরম হয়ে যেতে বরবটিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভাজা করলে স্বাদ ভালো হবে না, তাই হালকাভাবে এটাকে কিছুক্ষণ ছাড়া ছাড়া নেড়ে চেড়ে ভাজা করে নেব। ভাজা হয়ে এসছে, এরপরে এটাকে নামিয়ে নেব। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, না হলে ভালো করে না গরম করলে কাঁচা তেলের একটা গন্ধ বার হয়। তাই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এরপরে এখানে যে আলুটা কেটে রেখেছিলাম সরু সরু করে, সেই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা আগে কিছুক্ষণ তেলে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে স্বাদটা একটু সুন্দর হয়। এই আলুটা আলাদা করে ভাজিনি, তাই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে এবার মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন অল্প করে স্বাদ মতো লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালো করে মেখে যায়। তাই ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এতে সামান্য করে পানি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। হাতে সময় নিয়ে একদম হালকা মিডিয়াম আঁচে ভালো করে আলুটাকে কষিয়ে নেব, অল্প করে পানি দিয়ে দিই। কষতে কষতে যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আবারও অল্প করে এতে পানি দিয়ে দেবো। দেখুন কষতে কষতে কেমন কালারটাও আলুর চেঞ্জ হয়ে এসছে। এতে আবারও অল্প করে পানি দিয়ে সময় নিয়ে কষে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আলুটা সময় নিয়ে কষে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কষতে কষতে আলুটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এরপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পরে পানিটা ফুটে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা বরবটিটাকে ঢেলে দেবো। বরবটিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 2 মিনিটের মতো এটাকে রেখে দেবো। দু মিনিট রাখার পর পানিটা ফুটে গেছে। এরপরে এতে মশলা দিয়ে দিচ্ছি, যেমন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সবজির মশলা। দিয়ে আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এরপরে এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। গরম ভাতে তো খেতে দারুণই লাগবে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।